হ্যালো সবাইকে, ভিডিওটা ছিল গতকালকের অর্থাৎ পয়লা বৈশাখের দিনের। তো সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মোবাইলে দেখলে সত্যি হয়। তারপর স্নান করে দেখলাম মা পুজো দিচ্ছে। এবং এখানে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, কারণ মন্দিরে যাব একটু ভোগ দেওয়ার জন্য। আর বাবু আমাকে ফেলে চলে যাচ্ছিল বাজার করতে, বলছে তাড়াতাড়ি চল, নাহলে লেট হয়ে যাবে না। বাবু বাজারে যাবে, আমাকে নামিয়ে দিয়ে যাবে আমার একটা বন্ধুর বাড়িতে। জানি বাবু যখন রেডি হইব, বাবু আমার কইছে জানি কিন্তু এই টাইমে যাবো, আমি তো আমার আমি তো সব দিয়ে কইতেছি আমি যাবো। বাবু দেখছেন বাইক স্টার্ট দিলে দেখলাম তোমাদের ফোনের স্পিকার যেন ফেটে না যায়। বাবু দেখছেন দাঁড়াও, মা হাসতে হাসতে তোর কথা শুনলো। পয়লা বৈশাখের দিনে নিউজ আমার কালকে ভিডিও করতে গরমে বুঝে লোকে যখন ভূতের মতো তখন বান্ধব সেটা আমার পোস্ট। তো ওইখান থেকে ভোগ নিয়ে মন্দিরে ঢুকতে এত রৌদ্র আর গরম, মানুষের ভিড়ে প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো হঠাৎ দেখা হয়ে গেল আমার আপুর সাথে। তোর ব্লগে আমার উঠাইছিলি, আমার ব্লগে আমি তোর উঠাই দিই। আরে খাইছি, আরে ব্লগ চলতেছে। বাবা শুভ নববর্ষ। তুই কেটে কাটাইছে তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমাদের চোখের সামনে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে, ঠাকুরের স্থানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন সেটাই স্বাভাবিক। তো একজন মহিলা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, হঠাৎই ওনার শাড়ির আঁচলে মনে হয় আগুন লেগে পুরোটা শাড়িতে আগুন ধরেছে কয়েক সেকেন্ডের মধ্যে। তো ঠাকুরের অশেষ কৃপা তেমন কিছু হয়নি, অনেক বড় ক্ষতি হতে পারত। তো বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু দইয়ের শরবত খেয়ে নিয়ে ওদের সাথে এভাবে দিনটা কাটালাম। দই গুঁড়া গুঁড়া। তো রাতে খেয়ে নিয়েছি একটু সকালের দই এবং মিষ্টি, যেহেতু সকালে খাওয়া হয়নি সেই কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।